আমি জামার গলা কাটবো, পিছনের গলা আমি ছোট দিব, সামনের গলা আমি 6.5 দিব, পিছনের গলা উঠানো দিব। সেই ক্ষেত্রে আমি এই পাশে 3 লমু, যেহেতু আমি ছোট দিব এই জন্য আমি ডিপটা 4.5 করুম। 4.5 করে সেমভাবে 3 নিমু। 3 নিয়ে আমি এখানে একটা বক্সের মতো বানাই দিব। বক্সের মতো বানাইয়া আমি হালকা করে এটা গোল দিয়া উঠাই দিব। মনে রাখবেন 32 বডি থেকে একদম 42-44 বডি পর্যন্ত আপনি কাত 3 রাখতে পারবেন। 3 3 6 6 হইল করতে পারবে। এই আমার গলা পিছনেরটা কাটিং শেষ। এখন আমি সামনের গলা কাটবো। সামনের গলা সেমভাবে, পিছনেরটাও আমি 3 রাখছি, সামনেরটাও আমি সেম, এই দেখছেন 3। তারপর আমি এটা রাখবো, গলাটা রাখবো আমি 6.5। যদি আমার এখান দিয়ে 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য জায়গাতে, সেই ক্ষেত্রে আমার ডিপটা দিতে হইব 7 দিয়া আমি সেমভাবে 3 ইঞ্চিতে দাগ দিয়া তারপর আমি শেষ করলাম। তারপর এটা আমি বক্সের মতো করে বানাবো। তারপরে আমি এইখান এটার ভিতরে আমি যা ডিজাইন দিতে চাই তাই দিতে পারুম। এরকম দিতে পারুম, এরকম দিতে পারুম, গোল দিতে পারুম, স্কোয়ার দিতে পারুম। আমি এটা কিছুই দিব না, আমি হইল পাখির ঠোঁটের মতন এটা করবো, গোল আকারের পাখির ঠোঁটের মতো হইব। আমি সেই ক্ষেত্রে 1.5 ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে নিলাম। তারপর আমি এইখান থেকে 1 ইঞ্চি, তারপরে 1 ইঞ্চিতে লইয়া আমি এটা সোজা অ্যাঙ্গেল করে দইরা আমি একটা দাগ দিয়ে দিলাম। এটা একটা পাখির ঠোঁটের মতন গলাটা হইব। তারপর এটা আমি একটু একটু করে দাগ দিয়ে এটা গোল আকারে করে দিলাম, এই মিলাই নিলাম। বাস, এখন আমি এটা বুঝা গেল। এই আমার গলাটা এই পাখির ঠোঁটে। এখন আপনারা চাইলে এটা আয়রন করে বসাতে পারেন, আবার সেলাই করে বসে ফেলাইতে পারেন। আয়রন করে যদি বসান সেই ক্ষেত্রে গলার কোয়ালিটিটা সুন্দর হয়, আর যদি সেলাই করে বসান তাও সুন্দর হয়। এটা লাগানোর উপরে নির্ভর করে। তবে আমি মনে করি আয়রন করে বসাইলেই সবচাইতে বেটার হয়। কিন্তু আমি এটা এখন আয়রন করে দেখাবো না, আপনারা আমি এভাবেই দেখাবো। নেক্সটে আমি আবার আয়রন করে দেখাবো। যেহেতু আমার গলার কাপড়টা ছোট হয়েছে, আমি আরেকটার সাথে জোড়া দিয়ে নেব। এই যেহেতু এটা আসতেছে না, সেই ক্ষেত্রে আমি গলার কাপড়টা আরেকটা টুকরার সাথে জয়েন দিয়া তারপরে আমি গলাটা বসাই দিলাম। এই ক্ষেত্রে আমার ইজি হয়ে গেল, দেখছেন। এখন আমি এটা গলার কাপড়ের সাথে জোড়া দিয়ে নিব। ব্যাস, বুঝছেন। এখন আমি এটা 1/2 ইঞ্চি রাইখা চারিদিক দিয়ে কাটিং করে নেব। এটা আমার যতটুকু বাড়তি কাপড় আছে এটাও আমি কাটিং করে নিব। এই এখন 1/2 ইঞ্চি কাপড় যে আমি বাড়তি রাখছি এটা আমি এমনি বইটা দেব।
তারপরে দুইটা একসাথে কইরা আমি এইখানে একটা কাটমার দিয়ে নিব মাঝামাঝি। আমার সামনের গলা রেডি। এখন আমি পিছনের গলা রেডি করব। যেহেতু আমার পিছনের গলা উঠানো হইব, ছোট হইব, সেক্ষেত্রে আমার অল্প কাপড়ই হয়ে যাব, যেহেতু তাও আসে না, আর একটু বড় জোড়া দেওয়া লাগবে। সেমভাবে আমি আরেক টুকরা কাপড় লাগাই নিলাম। এখন আমি পিছনের গলাটা রেডি করব। এই আমি মাঝখান দিয়া আমি আয়রন ছাড়াই সেলাইয়ের মেশিন দিয়েই আমি সেলাই দিয়া এই কাপড়টা আমি লাগাই নিলাম। সেমভাবে আমি 1/2 ইঞ্চি করে এটা চারিদিক দিয়ে কাটিং করে নিব। তারপর আমি সামনে দিয়ে বাড়তি কাপড়টু কেটে নিলাম। তারপর সেমভাবে আমি এমনি এটা একটু একটু করে বাইঙ্গা এটারে মোড়াইয়া ভিতর দিকে সেলাই দিয়ে দিলাম। তারপর আমি এই যে আবার এটা মাঝখানে বাইঙ্গা আমি এটা কাটমার দিয়ে নিলাম। আমার পিছনের গলাও রেডি হয়ে গেল। এখন আমি জামার সাথে এটা জয়েন দিব। গলা কেমনে লাগাইতে হয় সেটা দেখাম। বন্ধুরা, তোমরা ধৈর্য ধরে ভিডিওটা দেখো, নতুনরা সবাই শিখতে পারবা। আমি তোমাদের সবচাইতে সহজভাবে শেখামো, কথা দিচ্ছি। এই যে এখন আমি এই যে কাটমার দিছি, আর আমার জামার মাঝখানে যে কাটমার ছিল, আমি 2 কাটমারে মিলাইয়া আমি এটা সমান রাখবো। সমান রেখে তারপরে এই কাটমারে সেলাই দিয়া তারপরে এই যে মাঝখান দিয়া আমি এই দাগে ধরে রাখবো। সেমভাবে ধইরা আমি এখান থেকে একটা সেলাই দিয়া নিব। বাস আমি একটা সেলাই দিছি, এটা যেন লড়তে চড়তে না পারে, আঁকা বাঁকা না হয়, সেক্ষেত্রে আমার সবচেয়ে বেশি সুবিধা হয়। এখন আমি এইখান থেকে এই আমি বক্রমের চারিদিক দিয়ে কিনার গেসা, মনে রাখবেন বক্রমে সেলাই না হালাইলেও চলবো, সেলাইটা গেসা সেলাইবেন, গলাটা পারফেক্ট হইব। আর যদি সেলাই এটার উপরে উঠে যায় তাহলে সেলাইটা বক্রমটা গলাটা অত সুন্দর হইব না। এখানে আঁকা বাঁকা মানে গলাটা আঁকা বাঁকা। আমি সেম 1/2 ইঞ্চি রাইখা কাটিং করে নেব। তারপর আমি গলাটা কাটার দিয়া এই যে অল্প অল্প করে একদম এক চুল বাদ রাইখা আমি কাটিং করে নিব। মনে রাখবেন এটা কাট করতে যাইয়া যিনি সেলাইটা না কাটে, সেলাইটা বাদ দিয়ে আপনি কাটবেন। সেলাই যদি কাটতে ফেলান সেই ক্ষেত্রে কিন্তু খুলে যাবে, অতএব সেলাই কাটা যাইব না। তারপরে কি ইচ্ছে, তারপর আমি গলাটা উল্টাইয়া এনে একটা চাপ সিলি দিয়ে দিব। যদি চাপ সিলি দেন তাইলে এই গলাটা খুলনের সম্ভাবনা নাই। আর যদি চাপ সিলি না দেন সেই ক্ষেত্রে গলাটা খুলে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য এটা মজবুত করার জন্য এখানে চিকন করে একটা চাপ সিলি দিয়ে নেবেন। তাইলে এতে আপনার জামাটা টিকসই হইব, দেখতেও সুন্দর লাগবে। এই আমার গলা, সামনের গলা আমার রেডি। ঠিক আছে, এখন আমি মেপে দেখাবো। এই দেখেন 6.5 আছে। আমার উপরে দিয়ে 1/2 ইঞ্চি গেলে আমার গলা পুরো পারফেক্ট 6.5 থাকবো। দেখছেন? এখন আমি এই সুতাগুলা কাইটা নিমু, সমান কইরা সাইডটা নিমু। তারপর আমি পিছনের গলাটা লাগানো দেখাই। এই হলো আমার জামা পিছন পার্ট। সেমভাবে আমি এইভাবেই লাগাবো। পিছনের গলাটা এই সামনে রাইখা এই
নিডেল মার বরাবরই রাইখা আমি একটা সেলাই দিয়ে নিব। সেলাই দিয়ে নিলে আমি এই পাশ দইরা সুন্দর মতো দইরা আমি এই সেলাইটা চারিদিকে ঘুরাইয়া বক্রমে গ্যাসাইয়া আমি একটা সেলাই দিব। তারপরে এই পাশটা আমি আবার এই কাটমারটা দইরা এই সেলাইটা দিব, দিয়া তারপর আমার এই কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটা 1/2 ইঞ্চি বাদ দিয়ে কাইটা ফেলাই দিব গলাটা পুরাটা। দেখছেন সেমভাবে আমি কেটে নিচ্ছি। এখন আমি এই কাটার দিয়া আমি এটারে শিলি বাদ দিয়া চারিদিক দিয়ে ছোট ছোট করে কেঁচা দিয়ে নিব। নাইলে এটা যদি আপনি কেঁচা দিয়ে না নেন তাহলে আপনার এই গলাটা সুন্দরভাবে পারফেক্টভাবে উল্টাবে না, সেক্ষেত্রে কুচি পরে থাকবো। এখন আমি ওই যে সামনের পাট যে একটা চাপ শিলি দিছি এটা আমি চাপ শিলি দিব না, তাইলে আমার গলা মিলাইতে পারবো না। এটা আমি এমনি কইরা চিকন কইরা এই পাশে মনে রাখবেন বডির অংশে যিনি শিলিটা না পড়ে এই পাশে যিনি পড়ে এই পাশে চিকন কইরা আমি একটা সেলাই দিয়ে নিব। একদম টপ সিন বলে এটাকে, একদম চিকন কইরা এই একটা সেলাই দিয়ে নিলাম। বাস এটা আমি দিয়ে নিলাম এই কারণেই, কারণ গলা টানালে ছুটে যাওয়ানোর সম্ভাবনা থাকতে পারে। এখন আমার পিছনের পার্ট রেডি, দেখছেন একদম পুরো পারফেক্ট হইয়া বইছে। আমি কেঁচা না দিলে আমার গলাটা এত সুন্দর পারফেক্ট বসতো না। ওকে, বুঝাইতে পারছি? এখন আমি সামনের পাট ধরমু, সামনের পাট উল্টা করে ধরমু, এটা বাও এটা উল্টা, এটা বাও এটা বাও। এখন আমি জামাটা এমনি রাখলাম, রাইখা এই যে আমি এটার চাপ শিলি দিছি আর এটা কিন্তু দেই নাই চাপ শিলি। এখন আমি এটার কাছে এমনি করে এটার বসামু, বসাইয়া আমি এই গলাটা টান দিয়া ঘুরাইয়া এমনি দিমু, দিয়া আমি এমনি শক্ত করে দইরা এখান আমি একটা সেলাই দিমু। মনে রাখবেন এইটা যেন না ছুটে, ছুটতে গেলে আপ ডাউন হয়ে যাব, বড় ছোট হয়ে যাব। সেই ক্ষেত্রে সেমটা এইটাও আমি এইটার নিচে বসামু। মনে রাখবেন যেটা টপ শিলি দেওয়া সেটা আপনার উপরে থাকবো, আর যেটা এই পাশে সেলাইটা মেলা দিছি এইটার কাছে থাকবে। তখন এটা এমনি দইরা এমনি কইরা বসামু। অনেকেই গলা সেলাই করতে পারে, বুঝে না কেমনে গলা সেলাই করতে হইব, অনেকে আমাকে বলেন। এটা আমি আপনারা সহজভাবে শিখাই দিলাম আপনাদের, আপনারা বুঝতে পারবেন খুব সহজেই। এই দেখছেন এখন আমার পুরা আমি এটা ঠিক করুম। এই দেখেন পুরা পারফেক্ট হইয়া, দেখছেন কত ফাইন হইয়া একদম পারফেক্ট হইয়া লাগছে। কোনো ফেব্রিক কিচ্ছু বোঝা যায় নাই, একদম পুরা পারফেক্ট হইয়া বসছে, দোনোটা সেম। এখন আমি এটা মেজারমেন্টে যাবো, আমার গলা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। এখন আমি যে এটা আমার কাস্টমার দিছিল এটা 40 ইঞ্চি বডি থাকবো, আমি সেই ক্ষেত্রে 40 ইঞ্চি দিয়েই কাটছি। শিলানের সময় দেখা যায় 19-20 হইতে পারে, সেই ক্ষেত্রে আমি কি করুম ফিতা দিয়া এই কাটমারের থেকে এই কাটমারে একটা মাপ রাখুন। দেখেন আমার 40ই আছে, ঠিক আছে। আমি অতএব আমার কাটমার ঠিক আছে, আমি এখান থেকে করব। যদি কাটমার যদি ঠিক না হয়, বেশি কম অনেক ক্ষেত্রে হয়ে যায়, এই জন্য এই মাপটা দেওয়া। এখন আমি এই কাটমারে দইরা এইটা সমান রাইখা দইরা তারপর আমি মাঝখানে একটা হাত রাখবো। হাত রাইখা আমি আস্তে কইরা এনে দেয়া বাঁকা কইরা সুন্দর কইরা কলসের মতন শেপ উড়াই দিমু। এইখানে আমার কাটমার হইলে শেষ। তারপর আমি আবার এটা সেমভাবে এইখান দিয়া ছিলাম। তারপর আমি সেম এই সাইডটাও সেমভাবে করবো, কইরা এই সাইডটা আমি সেমভাবে মারব। হয়ে গেল আমার দোনো সাইড কমপ্লিট।
এখন আমি ওই যে আমি জামার হাতার তালপাট কাটছি, আমি কিন্তু জামারও তালপাট কাটি না। আমি এই দুই পাশে সেলাই দিলে আমি জামার তালপাট কাটি। এখন আমি জামার তালপাট কাটুন। হাফ ইঞ্চি কইরা আমি তালপাট কাটতে হলাম। Hey, yo, share my gospel with your people, bro. Hey, no question. How y'all doing? Oh, damn, he means business. Hey, yo, no vandalizing. I'm telling you, mom, bro. Alright, it's getting wild. I'm gonna need a sacrifice right now. Okay, guys, come on. I'm gonna need one of you as an offering. আমি হাফ ইঞ্চি করে ভিতর থেকে এমনি ঘুরাইয়া তালপাটটা কাইটে দিব। মনে রাখবেন, জামার তালপাট কাটলে আপনার জামার শেপটা সুন্দর হয়, জামাটা পরতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। আপনি যদি তালপাট ছাড়া বানান সেক্ষেত্রে আপনার জামার ফিটিংটা সুন্দর আসবে না। এখন আমি এই যে এই সিলাইটা এমনি ধরুন, এখন যে আমি জামার হাতা যে তালপাট কাটছি, এখন আমার এই যে এই সাইডে তালপাট, আমি হাতাটা এইভাবে ধরবো। এইভাবে ধরলে দেখি আমার এই পাশেরটাও এই কাটা, এই পাশেরটাও কাটা, সেই ক্ষেত্রে আমার এই হাতাটা আমি এই পাশে লাগাবো। এই এখন আমি এই যে হাতায় কাটমার দিয়ে রাখছি, আমি এই কাটমার আর এই সেলাইটা একসাথে মিলাবো। মিলাইয়া আমি হাফ ইঞ্চি করে চাপ সেলাই দিব, পুরাটা ঘুরাই ঘুরাইয়া। এই মনে রাখবেন, হাতার কাপড় টানা যাবে না, হাতার কাপড় লুজ রাখবেন। বডির কাপড় আপনি টানতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু শোল্ডারের 3 ইঞ্চি বাদ দিয়ে টান দিবেন, কোনো সমস্যা নাই। কিন্তু শোল্ডারের উপরে দিয়ে যদি 3 ইঞ্চির আগে টানাটানি করেন, সেই ক্ষেত্রে আপনার শেপটা সুন্দর আসবে না। এমনি আপনার অটোমেটিক আপনার হাতাটা ঠিকঠাক পয়ে লাগবো। দেখছেন, একদম পুরো পারফেক্ট হয়েছে, কোনোটাই আমার টানাটানি লাগে নাই, দুইটাই একদম পারফেক্ট। মাপটা যদি আপনারা ঠিকঠাক দিতে পারেন হাতার, তা আপনার কোনোটাই টানাটানি লাগবো না, একদম দোনোটাই পারফেক্ট হয়েছে। আসলে হইলো আপনার মাপটা। আর যদি মাপটা ঠিকঠাক না হইলো, হাতা বড় হইব, হাতার কাপড় বড় হইব, নাহলে এই অংশটা বড় হইব, সেক্ষেত্রে আপনি ঠিকঠাক জয়েন করতে পারবেন না। এই আমি সেমভাবে এই সাইডটাও লাগাইলিমু, এই সাইডটাও আমি ওই একটা লাগামু আমি খেয়াল কইরা, আর এইটা আমি শুধু কাট মারে দইরা সমানভাবে সিলাই যাবো। এই যে একটুক জায়গা আপনি টানাটানি করতে পারবেনই না, টানলে আপনার সেক্ষেত্রে শেপটা সুন্দর লাগবো না, খিচ্চা থাকবো। এর পরের অংশ আপনি টানতে পারেন যদি আপনার বড় ছোটো হয়। মনে রাখবেন, কাঁধের থেকে 3 ইঞ্চি পর্যন্ত টানতে পারবেন না, সামনে 3 ইঞ্চি, পিছে 3 ইঞ্চি, 6 ইঞ্চি পর্যন্ত আপনি টানতে পারবেন না। বাকিটা আপনি ইচ্ছা করলে জামার কাপড়টা টানতে পারেন, কিন্তু হাতা টানা যাবে না, কোনো পিলেই হাতার কাপড় টানাটানি করতে পারবেন না। সেমভাবে আমি ডাবল সেলাই দিয়ে নিব। মনে রাখবেন, প্রত্যেকটা কাজেই ডাবল সেলাই দিয়ে নেবেন, অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন। এ আমার দোনোটা হাতা কমপ্লিট। এখন আমি জামার সাইড সিলামো। জামা অনেক সময় সাইড সিলানোর সময় দেখবেন পরলে অনেকের জামা বাঁকা হয়ে থাকে,
বাঁকো হয়ে থাকলে এই যে আপনি সাইড সিলানের আগে জামাটা ভালো করে জারা দিয়া এই যে আমার একটু আপ ডাউন হয়েছে, দেখছেন আপ ডাউন হয়েছে। এটা গজ কাপড় কাটলে অনেক ক্ষেত্রে এরকম হয়, যত চেষ্টা করেও এটা ঠিক করা যায় না। সেই ক্ষেত্রে আমি কি করব, এটা আমি সাইড সিলানের আগে এটা আমি কাটিং করে নিব, অবশ্যই কাটিং করে নিব। যদি কাটিং করে না নিই তাহলে আমার জামাটা বাঁকাটা ঠিক হইব না। আর যদি কাটিং করে নিই তো অবশ্যই আমার জামাটা বাঁকা থাকবে না, সোজা হয়ে যাবে। এই আমি কাটিং করে নিলাম। এখন ওই যে আমি হাতা যেভাবে সিলাইছিলাম মুখটা ঠিক এইভাবে আমি এই সর্বপ্রথম এই মাথায় ধরুম, আমি কাপড়টা এমনি করে দইরা ডাবল বাজ দিব, ডাবল বাজ দিয়া এই কোনারে দইরা আমি তারপরে এমনি সেলাই করুম। সেলাই করে আমি কিছুক্ষণ দৌড়াইয়া তারপর আমি এই মাথায় একদম কলির মাথায় দৌড়মু, দইরা আমি আগে দেখুম এটা কতটুকু কাপড় বাংতইব, আমি সেই অনুযায়ী পুরা এমনি দইরা আমি সেই অনুযায়ী বাইঙ্গা তারপর আমু। তারপরে যে কলি রেহেন দিয়া আমি একটু আগায়া এমনি ধরুম, দইরা ঘুরাই দিমু। তারপর আমি সেমভাবে এটা এমনি করে বাইঙ্গা দিমু, বাইঙ্গা দিয়া তারপর আমার এখানে যদি একটু বেশি কাপড়ও যায় তাও সমস্যা নাই, আমি এটা বইটা নিব। বইটা নিয়ে চিকন কইরা সাইডটা আমি পুরাটা সেলাই নিব, সেলাই নিয়ে তারপর আমি এই কোনারের থেকে এটা সোজা করে ধরমু, সোজা করে দইরা নিচের দিকে যাবো, নিচের দিকে যাইয়া দেখুম আমার এটা বড় ছোট আছে কিনা। কারণ বড় ছোট যদি থাকে তাহলে জামাটাও কিন্তু বড় ছোট থাকবে। এই যে আমার এটা একটু বড় আছে, আমি এইটা সমান কইরা এই বড়টা কাইটটা ফালাই দিলাম, ফালাই দিয়ে আমি সেমভাবে এই সাইডটাও করে লম। এটা আমি এই সাইডটা আমি যেভাবে করছি সেমভাবে আমি এটা করে নিব।